হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে গেছিলাম বনমালীপুর মন্দিরে ঘুরতে। তো ওইখান থেকে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। মন্দিরটা খুব সুন্দর, খুবই ভালো লেগেছে ওখানে ঘুরতে গিয়ে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে এন্ট্রেন্স, প্রথমেই এখানে এন্ট্রেন্স, তারপরে এখানে নিচে জুতো খুলে তারপর ভিতরে যাবার রাস্তা আছে। ভিতরে এতটাই সুন্দর, খুবই সুন্দর। আমি সবাইকে সাজেস্ট করবো একবার অন্তত এসে এই মন্দিরটাতে ঘুরে যাবে। এখানে প্রত্যেক বৃহস্পতিবারে ভোগ বিতরণ হয়। যারা ভোগ প্রসাদ পাবে বৃহস্পতিবারে আসবে। আমি ঠিক টাইমের শিডিউলটা জানি না কটা থেকে কী কটা হয়, কিন্তু সকালের দিকে আসলে আমার যেন মনে হয় ওটা বেস্ট হবে। এখান থেকে এন্ট্রেন্স করলাম, এন্ট্রেন্স করে ভিতরেতে এত সুন্দর আর্কিটেকচার করা আছে, নিখুঁতভাবে একদম ডিজাইনগুলো করা আছে, খুবই সুন্দর লাগছিল। আর এখানে নারায়ণ ঠাকুরের মূর্তি আছে, ওখানে দর্শন করলাম, প্রসাদ নিলাম, খুবই ভালো লাগলো। আর এই জায়গাটা এসে যেন মনটা পুরো একদম শান্তি হয়ে গেল। শান্তপ্রিয় জায়গা যেরকম হয়, যে কোনো মন্দিরে গিয়ে মনটা শান্তি হয়ে যায়, যেহেতু এখানেও এসে সেই অনুভবটাই হলো। এত সুন্দর লাগছিল। সব দিকটা আমি ঠিকভাবে ক্যাপচার করতে পারছিলাম না, যতটুকু পেরেছি আমি করেছি। এখানে সেলফি নেওয়া ঠাকুরের সঙ্গে অ্যালাউড নেই। এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা। এখানে বাইরে এতটাই জায়গা আছে, খুবই জায়গা আছে। এখানে তোমরা এসে কিছুক্ষণ বসে আর করে মানে টাইম কাটাতে পারো। অনেকটাই জায়গা আছে এখানে। আর এটা হচ্ছে মন্দিরের আন্ডারগ্রাউন্ডেতেও রাস্তা করা আছে যাতায়াত করার জন্যে। এটা উপর দিকে যাওয়া যাবে। এটা ভিতর দিকে গিয়ে একটা ভোলে বাবার শিবের মূর্তি আছে, ওখানেও আমরা দর্শন করলাম। তারপরে দর্শন করে এই যে আমার যা দেখাচ্ছিল বলে, মানে শিবের মূর্তিটার দর্শন করার জন্যে দেখাচ্ছিল, এখানে দর্শন করলাম। হর হর মহাদেব দর্শন করে ওই সাইডটা গেলাম। মানে দুদিক দিয়েই রাস্তা আছে, দুদিক দিয়েই যাওয়া যাবে। মানে এই দিক দিয়ে ঢুকলে ওই দিক দিয়ে বেরোনো যাবে, এরকম একটা ব্যাপার এখানে আন্ডারগ্রাউন্ডে করা আছে। আর এই বাইকগুলো হচ্ছে পার্কিংয়ের জন্যে না, যারা মন্দিরের লোক তাদের বাইকগুলো রাখার জন্য জায়গা। আর এটা হচ্ছে মন্দিরের নিচু দিকটা আর কি। ওই যে ভিতরটা আছে ওখানে সব প্রসাদ খাওয়ানো হয় আর কি, ওখানে বসিয়ে। তোমরা এলে বুঝতে পারবে। পুরোটা আমি ক্যাপচার করতে পারছি না, কিন্তু অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা করা হয়েছে। যখন এসছিলাম তখন তো লাইট চালু ছিল না, যাচ্ছি যখন তখন সন্ধে হয়ে গেছিলো, তাই লাইটটা লাগিয়েছে, আরও সুন্দর লাগছিল মন্দিরটা, খুব সুন্দর লাগছিল। আমরা এসে দর্শন করলাম, একটু ঘুরলাম, রিলস বানিয়ে সবাই মিলে একটু এনজয় করলাম। সবই হলো, ঠাকুর দর্শনও হলো, ঘোরাও হলো। আর কি সুন্দর লাগছে দেখো মন্দিরটা। আমি দূর থেকে একটু ক্যাপচারটা নিয়েছি লাইটের, তোমরা দেখতে পাবে। সবাইকে বলবো একবার অন্তত এসে ঘুরে যাবে এই মন্দিরটাতে, খুবই সুন্দর। এখানে গণপতি বাপ্পা আছে, গণরাজ। তারপরে আমরা ঘুরে ঘাড়ে বাড়ি চলে এলাম। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা বলবে। ভালো লেগে থাকলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ। আর কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবে। এই যে আমরা রিলস করছিলাম, কোন গানেতে এই রিলসটা করা হয়েছে একটু কমেন্ট করে বলবে যদি বুঝতে পারো।